ত্রিবিধ প্রকার জগতে আশীর্বাদ বস্তু নির্দেশ আর নমস্কার। প্রথম দুই শ্লোকে ইষ্টদেশ ভে নমস্কার, তৃতীয় বস্তু নির্দেশ যা হইতে জানা যায় পরতত্ত্বের কি উদ্দেশ, চতুর্থ শ্লোক বাহ্য অবতারের কারণ, পঞ্চম এবং সম্পূর্ণ ষষ্ঠম নম্বর শ্লোকে মহাপ্রভু অবতারের মূল প্রয়োজন। এই 6 শ্লোকে ব্যাখ্যা চৈতন্য তত্ত্ব, পরবর্তী 5 শ্লোকে আছে নিত্যানন্দের কি মহত্ব, 12 এবং 13 নম্বর শ্লোকে আছে অদ্বৈত তত্ত্ব এবং 14 নম্বর শ্লোকে আছে পঞ্চতত্ত্বের নিগূঢ়তম মাহাত্ম্য। এই 14টা শ্লোকের পরবর্তী 7টা অধ্যায়ের মধ্যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দারুণভাবে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন প্রথম 2 শ্লোকে ইষ্টদেবে নমস্কার, তৃতীয় বস্তু নির্দেশ যা হইতে জানা যায় পরতত্ত্বের কি উদ্দেশ, চতুর্থ নম্বর শ্লোক চৈতন্য মহাপ্রভুর বাহ্য অবতারের কারণ, পঞ্চম এবং ষষ্ঠম নম্বর শ্লোকে মহাপ্রভুর অবতারের মূল প্রয়োজন। তাহলে এই 6টা শ্লোক আমরা সংস্কৃত শ্লোকে আমরা আস্বাদন করব। সেই শ্লোকের মধ্যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখলেন, বন্দে গুরুনীশ ভক্তনীশ মীশবতারকম তৎপ্রকাশম তৎশক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য সঙ্গপম, বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদত গৌরদয় পুষ্পবন্ত চিত্র সন্দৌতমনুদৌ। 3 নম্বর শ্লোকে বললেন, যতদত্তম ব্রহ্ম উপনিষদি তদপশ্য তনুভা, যা আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য পূর্ণ ভগবান স্বয়ং, ন চৈতন্য তজ্জগতি পরতত্ত্বম পরমহম। 4 নম্বর শ্লোকে লিখলেন, অনার্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ কালৌ, সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসম সভক্তি শ্রিয়াম, হরিপুরাট সুন্দর গতি কদম্ব সন্দীপিত, সদা হৃদয় কন্দর স্ফুত বা সচিনন্দন, রাধাকৃষ্ণ প্রণয় ব্যক্তি লাদিনী শক্তিরশ্মা, দেকাত্মনাপি ভুবি ভুবং গত গতৌ গতৌ গতা, চৈতন্যক্ষম প্রকট মধুনন্দমাপ্তম রক্ষমাপ্তম, রাধার ভাবতুষ সুবলিত কৃষ্ণ নৌমি স্বরূপম, রাধার প্রণয় মহিমা কীতিশ্ববানৈবা, সত্যম যম মদিরিমা কীতিশ্ববা মদীয়, সক্ষম তস্য মদন ভবত তদ্ভড্ডলবাদীন সচি গর্ব সিন্ধু হরিন্দু জয় জয় তাই গৌর। হরি বল হরি বল। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুতে যিনি অবতীর্ণ হলেন তার 4 নম্বর শ্লোকে বাহ্য অবতারের কারণ, আর 5ম এবং 6ম নম্বর শ্লোকে মহাপ্রভুর অবতারের মূল প্রয়োজন এই শ্লোকের মধ্যে সন্নিবিষ্ট করা আছে। এই তত্ত্বগুলিকে যদি আস্বাদন করতে হয় বাবা, তাহলে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস অতিবাহিত হয়ে যাওয়ার কথা। কিন্তু এই ক্ষুদ্র সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে এই অনাস্বাদিত বস্তু, অনাস্বাদিত তত্ত্ব, পরমাত্ম তত্ত্বকে আস্বাদন করা নিগুড়ভাবে অসম্ভব প্রায়। তবু সাময়িকভাবে আমরা চেষ্টা করব গুচ্ছ তত্ত্ব আস্বাদনের মধ্যে দিয়ে কোনো কিছুর একটা দিশা, কোনো কিছু একটা আধ্যাত্মিক পথকে যদি নিজের জীবন দর্শনে প্রয়োগ করা যায়। তো চলুন আজ আমরা আস্বাদন করব চৈতন্য চরিতামৃতের যিনি রূপকার, অর্থাৎ যিনি রচয়িতা, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের গুরুদেব শ্রী রঘুনাথ দাস গোস্বামীর জীবন দর্শন। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় 25টা পরিচ্ছেদ এবং অন্তর্লীলায় 20খানা পরিচ্ছেদ এখানে বর্ণনা করা আছে। এই 20খানা পরিচ্ছেদের মধ্যে 1ম নম্বর অধ্যায়ে বর্ণনা করা হয়েছে মহাপ্রভুর রূপের সঙ্গে মিলন। 2য় নম্বর অধ্যায়ে হরিদাসের মহিমা কীর্তন, 3য় নম্বর অধ্যায়ে হরিদাসের গুণকীর্তন, 4র্থ নম্বর অধ্যায়ে মহাপ্রভুর সঙ্গে সনাতনের দ্বিতীয়বার মিলন, 5ম নম্বর অধ্যায়ে প্রত্যুন্ম মিশ্র উদ্ধার, 6ম নম্বর অধ্যায়ে রঘুনাথ দাসের আধ্যাত্ম তত্ত্ব বিচার, 7ম নম্বর অধ্যায়ে বল্লভ ভট্ট উদ্ধারণ, 8ম নম্বর অধ্যায়ে রামপুরীর আগমন, 9ম নম্বর অধ্যায়ে ভক্তিতত্ত্ব আলোচন, 10 নম্বর অধ্যায়ে আত্মতত্ত্ব আলোচন, অন্তে 11 হরিশাসের নির্যান, অন্তে 12 জগদানন্দের তৈলভুঞ্জন, অন্তে 13 অধ্যায়ে জগদানন্দের বৃন্দাবনে গমন, আর 14 নম্বর অধ্যায়ে মহাপ্রভুর দিব্য উন্মাদ ভাব কথন, 13 নম্বর অধ্যায়ে মহাপ্রভুর উদ্ধব বিলাস, 16 নম্বর অধ্যায়ে বুদ্ধার পান কালিদাস, 17 নম্বর অধ্যায়ে মহাপ্রভুর গাভীমধ্যে পতন, 18 নম্বর অধ্যায়ে মহাপ্রভুর সমুদ্রে পতন, 19 নম্বর অধ্যায়ে মহাপ্রভুর বিরাহ তত্ত্ব কথন এবং 20 নম্বর অধ্যায়ে মহাপ্রভুর শিক্ষা অষ্টক শ্লোক বর্ণন।
এই হলো অন্তলীলার 20খানা পরিচ্ছেদের সম্পূর্ণ বিবরণ। এই 20খানা পরিচ্ছেদের মধ্যে 6ম নম্বর অধ্যায়ে শ্রী রঘুনাথ দাস সম্পর্কে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে আধ্যাত্ম তত্ত্ব, যে অনাসাদিত বস্তু চৈতন্য চরিতামৃতের ভিতরে লিপিবদ্ধ করেছেন, সেটা আজ আমরা আস্বাদন করব। বাহ্যিক লীলা এবং আভ্যন্তরীণ গুহ্য লীলা তার জীবন দর্শনের মাধ্যমে। শ্রী রঘুনাথ দাস গোস্বামী, যিনি ষড়গোস্বামীর 6ম নম্বর গোস্বামীতে, যার নাম আমরা কথা কীর্তনের মধ্যে আলোচনা করি শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ। এই দাস রঘুনাথের যে তত্ত্ব আমরা আজ আস্বাদন করব। চৈতন্য চরিতামৃতের অন্তর্লীলায় 20খানা পরিচ্ছেদের মধ্যে 6ম নম্বর পরিচ্ছেদে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি গুরুদেবের চরিত্র কথা এখানে তুলে ধরলেন। এই রঘুনাথ দাস গোস্বামী কে ছিলেন? রঘুনাথ দাস গোস্বামী, আমরা খুব সংক্ষেপে এগিয়ে যাব, বিস্তার করতে গেলে প্রচুর সময় চলে যাবে, তো খুব সংক্ষেপে গল্প ছলে আমরা আস্বাদন করব। এই রঘুনাথ দাস গোস্বামী ছিলেন গোবর্ধন দাস এবং হিরণ্য দাসের একমাত্র পুত্র। এই গোবর্ধন দাস আর হিরণ্য দাস এরা 2 ভাই। এরা ছিলেন মস্ত বড় তৎকালীন সময়ে হোসেন শাহের আমলের এক দিগ্গজ জমিদার। সেই জমিদারিতে 20 লক্ষ মুদ্রা তৎকালীন সময়ে গোবর্ধন দাসের রাজ্যপাটি ইনকাম ছিল। গোবর্ধন দাসের একমাত্র সন্তান এই রঘুনাথ দাস। হিরণ্য দাস হচ্ছে গোবর্ধন দাসের তাতো, অর্থাৎ ভ্রাতা, বড় ভাই। ইনি বিয়ে থাওয়া করেননি। তাহলে 2 ভ্রাতার একটি মাত্র সন্তান রঘুনাথ দাস। এই রঘুনাথ দাস তৎকালীন সময়ে হোসেন শাহের আমলে যার বাৎসরিক ইনকাম ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, জমিদারিতে ইনকাম। তাহলে আজকের জামানায় কয়েক হাজার কোটি কোটি, কয়েক হাজার কোটি টাকা। 20 লক্ষ স্বর্ণ মুদ্রা যে জমিদারিতে আয়, সেই জমিদারির 12 লক্ষ স্বর্ণ মুদ্রা হিরণ্যদাস গোবর্ধন দাস নিজের কোষাগারে রেখে 8 লক্ষ স্বর্ণ মুদ্রা হোসেন শাহকে দিতেন। সেই বংশের একমাত্র সন্তান শ্রী রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ দাস গোস্বামী দেখেন, ভাগবত, চৈতন্য চরিতামৃত, মহাপুরুষের জীবনী আমরা এই কারণে আস্বাদন করি, তাদের জীবন দর্শন সাধক পথের সাধন পথকে ত্বরান্বিত করে। এই কারণের জন্য আমরা মহাপুরুষের জীবন দর্শনকে কথা কীর্তন হিসেবে আমরা আস্বাদন করি। সঙ্গ মানুষকে কোথায় নিয়ে যায় দেখুন। জন্মক্ষণ, কর্মক্ষণ, কর্মফল, প্রারম্ভিক ফল, প্রারম্ভিকতা মানুষকে কোথায় নিয়ে যায় দেখুন। এই হিরণ্য দাস গোবর্ধন দাসের একমাত্র সন্তান শ্রী রঘুনাথ দাস। এই রঘুনাথ দাস বাল্যকালে যখন বিদ্যা শিক্ষা করতেন, তিনি শ্রী বলরাম আচার্য বলে একজন ব্যক্তি ছিলেন, তার গৃহে গিয়ে বাল্যকালে বিদ্যা শিক্ষা, ব্রহ্ম শিক্ষা তিনি অধ্যয়ন করতেন। আমরা হরিদাস ঠাকুরের নাম শুনেছি। হরিদাস ঠাকুরের এক ব্যাপক আধ্যাত্মিক তত্ত্বময় গুহ্য তত্ত্ব কীর্তন আছে, যিনি বেনাপোলে তিনি অবস্থান করতেন। এখানে রামচন্দ্র খানের অত্যাচারে এই স্থান পরিত্যাগ করে তৎকালীন সময়ে তিনি হুগলি জেলায় বলরাম আচার্যের গৃহে গিয়ে উপস্থিত হয়েছেন বা তার আতিথ্যতা গ্রহণ করেছেন। এই বলরাম আচার্যের গৃহেই এই রঘুনাথ দাস বাল্য বয়সে বিদ্যা শিক্ষা অনুভব করতেন। রঘুনাথ দাস যখন বলরাম আচার্যের গৃহে বিদ্যা শিক্ষা অনুভব করতেন, ঠিক
ঠিক তৎমুহূর্তে হরিদাস ঠাকুর বেনাপোলকে পরিত্যাগ করে তিনি হুগলি জেলায় বলমাচ আচার্যের গৃহে আতিথ্যতা গ্রহণ করেছেন হরিদাস ঠাকুর। বল্লরাম আচার্য এবং হরিদাস ঠাকুর নিজেদের মধ্যে গুচ্ছ তত্ত্ব আস্বাদন করেন। এই রঘুনাথ দাস সেখানে গিয়ে বাল্যকালের বিদ্যা শিক্ষা অর্জন করেন। বৈষ্ণব সঙ্গ, বৈষ্ণব আদর্শ, বৈষ্ণব নিদর্শন, বৈষ্ণবের সঙ্গে থেকে থেকে এই রঘুনাথ দাস বাল্য বয়সে সংসারের প্রতি অনিত্যতা, পরমাত্ম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার নিত্যতা ভাব অনুভব, সর্বোপরি চৈতন্য মহাপ্রভু সম্পর্কে ধারণা পেতে পেতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সম্পর্কে এক নিগূঢ় ধর্ষতত্ত্ব ধারণা নিজের হৃদয়ের মধ্যে পেষণ করতে করতে প্রতিটা মুহূর্তে তিনি পরমাত্ম তত্ত্বের সঙ্গে লীন থাকতে থাকতে চৈতন্য মহাপ্রভুর সঙ্গ লাভ করবার জন্য তিনি আকুল হয়ে উঠলেন বাল্য বয়স থেকে। রঘুনাথ দাস ধীরে ধীরে বড় হচ্ছে, তার কৃষ্ণের ভাব, কৃষ্ণের চেতনা, কৃষ্ণের প্রতি ভালোবাসা, চৈতন্য মহাপ্রভুর প্রতি আধ্যাত্মিক চেতনা, নিত্যানন্দ মহাপ্রভুর প্রতি তার গূঢ় নিদর্শন ধীরে ধীরে তার ক্রমান্বয়ে হৃদয় দেশে প্রভাবিত হচ্ছে। রঘুনাথ দাস বড় হতে হতে পৌগণ্ড অতিক্রম করে সবে কৈশোরে প্রবেশ করেছেন। পৌগণ্ড বয়সটা হচ্ছে 10 বছর থেকে 12 বছর, 12 বছরের পরেই কৈশোর। রঘুনাথ দাস যখন 14 বছরে প্রবেশ করেছেন তখন রঘুনাথ দাস যেখানেই কথা কীর্তন ভাগবতাদি আলোচনা হয় রঘুনাথ দাস বাড়ি থেকে পালিয়ে যান। যে গৃহে 12 লক্ষ স্বর্ণমুদ্রা ইনকাম, সেই রাজ পরিবারের, সেই জমিদার পরিবারের এক সন্তান যদি গৃহ ত্যাগ করে তাহলে সেই পরিবারের পিতা, সেই পরিবারের জ্যাঠা, সেই পরিবারের আত্মীয়, সেই পরিবারের মায়ের কি অবস্থা হতে পারে জানেন? রঘুনাথ দাস পালিয়ে যান আর বাবা জ্যাঠা তাকে লোক দিয়ে ধরে নিয়ে আসে। যেখানেই ভগবত কথামৃত আলোচনা হয় রঘুনাথ দাস পালিয়ে যান, গোবর্ধন দাস তাকে ধরে নিয়ে আসে, লোক পাঠিয়ে ধরে নিয়ে আসে। এমনি ভাবে 14 বছর বয়সে যখন রঘুনাথ দাস পদার্পণ করেছেন তখন তিনি কর্ণে শ্রবণ করলেন যে চৈতন্য মহাপ্রভু তিনি সন্ন্যাস নিয়েছেন 24 বছর বয়সে। সন্ন্যাস নিয়ে তিনি নবদ্বীপ ত্যাগ করেছেন। তো যখন তিনি শুনলেন চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ ত্যাগ করেছেন, তিনি মনে দুঃখে কষ্টে আকুলের সঙ্গে ভগবানকে ডাকতে থাকলেন, হে প্রভু, আমি কি মহাপ্রভুর দর্শন পাবো না? রঘুনাথ দাস জানতে পারলেন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে তিনি সর্বপ্রথম অদ্বৈতাচার্যের গৃহে শান্তিপুরে এসে উপস্থিত হয়েছেন। রঘুনাথ দাস আনন্দে আপ্লুত হলেন, তিনি তাৎক্ষণিক গৃহ ত্যাগ করলেন, ঘর ছেড়ে পালিয়ে গেলেন, গিয়ে মহাপ্রভুর চরণে গিয়ে নিজেকে সমর্পণ করলেন। মহাপ্রভুর কাছে নিবেদন করলেন, হে প্রভু, তুমি আমাকে উদ্ধার করো, তুমি আমাকে মুক্তি দাও, তুমি আমাকে দীক্ষিত করো, তুমি আমার উদ্ধার করো। মহাপ্রভু বললেন, রঘুনাথ, দেরি আছে। এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গৌরাঙ্গ গুরুদেব সম্পর্কে লিখছেন, মহাপ্রভু বলছেন, মর্কট বৈরাগ্য ত্যাগ করো লোকনা দেখাইয়া, অনাসক্ত বিষয়ভুঞ্জ সংসারী হইয়া। মহাপ্রভু প্রথম যে রঘুনাথ দাসকে আদেশ করলেন, মর্কট বৈরাগ্য ত্যাগ করো লোকনা দেখাইয়া, যথাযথ বিষয়ভুঞ্জ অনাসক্ত হইয়া সংসার যাত্রা যাপন করো, হৃদয়ে কোমল ব্যবহার, অচিরে কৃপা কৃষ্ণ করিবে তোমার। বৃন্দাবন ঘুরিয়া যবে আমি আইমু নীলাচলে, তখন আসিয়া মিলিও তুমি কোনো না কোনো ছলে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ গৌরীদেব সম্পর্কে লিখছেন, মহাপ্রভু রঘুনাথকে বলছেন, মর্কট বৈরাগ্য ত্যাগ করো,
লোক দেখিয়ে তার মর্কট বৈরাগ্য করার কোনো মানে নেই। অনাসক্ত জীবন যাপন করো, সংসারী হও, সংসারে থাকো, অনাসক্ত জীবন যাপন করো। যদি অনাসক্ত জীবনযাপন তুমি করতে পারো আর মর্কট বৈরাগ্য ত্যাগ করতে পারো, সংসারে থেকেও যদি তুমি সংসারের জীবনটাকে অনাসক্ত অবস্থায় পরিচালনা করতে পারো, তাহলে কৃষ্ণ তোমাকে কৃপা করবে। আর কৃষ্ণ যখনই কৃপা করবে, আমি তো সন্ন্যাসী, তা আমি বৃন্দাবন ঘুরিয়া যবে আইব নীলাচলে, তখন তুমি আসিয়া মিলিও আমার সহিত কোনো না কোনো ছলে। এমনি ভাবেই চৈতন্য চরিতামৃতের কলমে দিয়েছেন কৃষ্ণদাস। মহাপ্রভু তো জানেন তো ছল করে আমার সাথে মিলতে আসে। তাই আমি যখন বৃন্দাবন ঘুরে যখন আমি নীলাচলে আসবো, তখন তুমি আমার সাথে এসে দেখা করবে, কোনো না কোনো ছলে তুমি আমার সঙ্গে আসবে। যথাজ্ঞা শিরাধার্য করি রঘুনাথ গোস্বামী ওখান থেকে গিরিয়ে ফিরে এলেন। এদিকে পিতা জ্যাঠা চারিদিকে লোক পাঠিয়েছেন, তাদের সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যখন গিরিয়ে ফিরেছেন 14 বছর বয়স, তখন গিরিয়ে ফিরে রঘুনাথ দাস গোস্বামী জমিদারিত্বে খুব মন দিয়েছেন। তখন পিতা গোবর্ধন দাস যেটা হিরণ্য দাস ভাবছেন, এই তো আমাদের পুত্র ঠিক যথার্থভাবেই আমাদের জমিদারি নিশ্চয়ই রক্ষা করতে পারবে, আর কোনো সন্দেহ নেই, তাহলে একে একবার বিবাহ। তখন কি করলেন, সুন্দরী এক রমণী, অপূর্ব সুন্দরী রমণী দেখে রঘুনাথ দাসকে বিবাহ দিলেন। কিন্তু রঘুনাথ দাসের অন্তর তো কেঁদে চলেছে। রঘুনাথ দাসের অন্তর পরমাত্মার ধ্যানে সর্বদা লীন থাকে, যদিও সে অনাসক্ত সংসার জীবন যাপন করে। রঘুনাথ দাস একদিন আবার পালিয়েছে। পিতা হিরণ্য দাস, জ্যাঠা হিরণ্য দাস, গোবর্ধন দাস আবার রঘুনাথকে ধরে নিয়ে এসেছে। এনে সুন্দরী রমণী যেহেতু বিবাহ দিয়েছে, এবার মা বলছে যে একে বেঁধে রাখো, একে দড়ি দিয়ে বেঁধে রাখো। গোবর্ধন দাস বলছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলমে দিয়েছেন, ইন্দ্রিয় সম ঐশ্বর্য আর অপ্সরা সম স্ত্রী যাকে বেঁধে রাখতে পারছে না, তাকে তুমি দড়ি দিয়ে বাঁধতে পারবে? পারবে না। ইন্দ্রিয় সম ঐশ্বর্য, অপ্সরা স্ত্রী সম, ইহাতে তাহার বাঁধিতে নারিল মন, দড়ির বাঁধনে কি তাহারে রাখা যায়, যার চরণে সমর্পিত তার আত্মা পরমাত্মার পায়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দিচ্ছেন যে ইন্দ্রিয়ের সমতার ঐশ্বর্য আর স্ত্রীদের অপ্সরা সম, তাকে কি দড়ি দিয়ে বেঁধে রাখা যায়? ওর আত্মা তো পরমাত্মার চরণে সমর্পিত হয়েছে। রঘুনাথ দাস গোস্বামী আছেন, এর মধ্যে কি হয়েছে, পিতা 20 লক্ষ স্বর্ণ মুদ্রা রাজস্ব আদায় করে, 12 লক্ষ রাখে, 8 লক্ষ দেয়। এই কথাটা হোসেন শহর কাছে উজির সাহেব গিয়ে লাগিয়েছে যে গোবর্ধন দাস হিরণ্য দাসের রাজত্বে প্রচুর স্বর্ণ মুদ্রা ইনকাম, কিন্তু সে আপনাকে দেয় কম, ইনকাম করে বেশি। হোসেন শাহ উজিরকে পাঠিয়েছে, যাও ধরে নিয়ে এসো। এই খবর পাবা মাত্রই গোবর্ধন দাস আর হিরণ্য দাস, তাদের যে কাছারি ঘর, সেই কাছারি ঘরের একটা গোপন কুঠুরি ছিল, দরজা, যে দরজা দিয়ে পালিয়ে গেলেন। জীবন রক্ষার তাগিদে গোবর্ধন দাস হিরণ্য দাস সন্তান স্ত্রীকে রেখে পালিয়ে গেলেন। অচম্বিতে উজির তার ম্লেচ্ছ সৈন্য সামন্ত নিয়ে যখন রঘুনাথ দাসকে বন্দী বানালেন, তখন রঘুনাথ দাস ভাবছেন, কি আশ্চর্য, যে পিতা যে তাতো আমাকে না দেখলে থাকতে পারে না, আমি ছুটে ছুটে পালিয়ে গেলে যে আমাকে ধরে নিয়ে আসে, সে আমাকে রেখে ম্লেচ্ছা সৈন্যদের মধ্যে আমাকে বন্দী করে দিয়ে তারা নিজের জীবনকে বাঁচানোর জন্য গুপ্ত দ্বার দিয়ে পালিয়ে গেল। হাই ভগবান, কোথায় আছে, কিসের সংসার? এতে গোবর্ধন দাস আর হিরণ্য দাস যে গোপন কুঠরিতে পালিয়ে গেল, তার পুত্রকে বন্দী বানালেন উজির। বন্দী বানিয়ে রঘুনাথ দাসকে ধরে নিয়ে গেলেন হোসেন শাহর এখানে।
রঘুনাথ দাস দিগ্গজ পণ্ডিত, দিগ্গজ তার চেহারা, অপূর্ব দিব্য কান্তি। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রায় মহাপ্রভুর সঙ্গে রঘুনাথ দাসকে তুলনা করেছেন। শত সহস্র সূর্যের সঙ্গে রঘুনাথ দাসের শরীরকে বর্ণনা করেছেন, তার তেজকে বর্ণনা করেছেন, তার দৃষ্টিভঙ্গিকে বর্ণনা করেছেন, তার নিবৃত্ত চালচলনকে বর্ণনা করেছেন, তার চলনভঙ্গি, তার বচনভঙ্গি, তার পুরুষত্বতাকে বর্ণনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। যখন নির্ভীক চিত্তে হুসেন শাহের সামনে গিয়ে রঘুনাথ দাস দাঁড়িয়েছেন, তখন হুসেন শাহ প্রথম প্রশ্ন করেছেন, তুমি রঘুনাথ দাস? তুমি গোবর্ধন দাসের একমাত্র পুত্র, তোমার স্পর্ধা কম নয়? যে হুসেন শাহের নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, সেই তুমি রঘুনাথ দাস, অল্প বয়স্ক এক কৈশোর যুবক, তুমি বুক উঁচু করে আমার সামনে দাঁড়িয়ে আছো, তোমার তো সাহস কম নয়? রঘুনাথ দাস বলেছে, কেন, আমি অন্যায় কি করেছি? তা বলে, অন্যায় তো তোমার পিতা করেছে। তা বলে, হ্যাঁ করেছে। বলে, কি অন্যায় তুমি জানো? বলে, অবশ্যই জানি। আমার পিতা ইনকাম করে বেশি, খাই বেশি, আপনাকে দেয় কম। আপনার পাবার ইচ্ছা বেশি, আপনি পান কম, আপনি পেতে চান বেশি, সেই জন্য আপনি আমাকে বন্দী করে এনেছেন। তাহলে আমার পিতার লোভ বেশি, সে আয় করে বেশি, সঞ্চয় করে বেশি, আপনাকে দেয় কম। আর আপনারও লোভ বেশি, আপনারও চাহিদা বেশি, আপনি পান কম, আপনার লোভের পরিবর্তনতা নেই, তাই আমার পিতাও লোভী, আপনিও লোভী। এই লোভীর সূত্রে আমার পিতৃব্য আপনি। আমার পিতা যেমন, আপনিও তেমন। আপনি আমার পিতৃব্য স্থানীয়, আপনি আমাদের রক্ষাকর্তা, আপনি আমাদের পালক। এই কথা যখনই হুসেন শাহ শুনেছেন, তখন হুসেন শাহের মধ্যে পুত্র স্নেহের উদ্রেক হয়েছে। তাহলে বৎস তুমি বলো। তা বলে, হ্যাঁ প্রভু, আমার পিতা আপনার সেবক, আমার পিতাও লোভী, আপনিও লোভী, আমার পিতাও দোষী, আপনিও দোষী, সেই সূত্রে আমার পিতার আপনি ভাই ভাই, সুতরাং আমি আপনার পুত্র সম। আপনাকে দেখে আমার ভয় পাবার কি আছে? হুসেন শাহ কিছুটা সময় হলেও চিন্তা করলেন, ভাবলেন, বললেন, তিনি সৈন্যদেরকে বললেন, একে যাও, নিয়ে গিয়ে রেখে এসো, আর এর জমিদারিতে যা পাই তাই বহাল থাক, দস্তখত করে দিয়ে দিলেন। বললো, এটা নিয়ে যাও, চুক্তি জনজীবনের জন্য থাকলো, এর জমিদারি জমিদারি থাকলো, একে নিয়ে গিয়ে যথাস্থানে যথাসম্মানে ফিরিয়ে দিয়ে এসো। রঘুনাথ দাস গোস্বামী সৈন্য পরিবেষ্টিত হয়ে বুক উঁচু করে, দিগ্বল চিনতে মাথা উঁচু করে তিনি বাড়ি গৃহে ফিরে এলেন। এই খবরটা পাবা মাত্রই গোবর্ধন দাস আর হিরণ্য দাসও ফিরে এলেন। এসে জিজ্ঞাসা করলেন, পুত্র, আমাদের জমিদারিটা আছে তো? আমাদের জমিদারিটা যায়নি তো? চৈতন্য চরিতামৃতের ভিতরে লিপিবদ্ধ করা আছে। আমি গল্প ছলে খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। রঘুনাথ দাস ভাবলেন যে পিতা বলে কি? আজ এতদিন পর হুসেন শাহ অত্যাচারী রাজা, যার তরবারিতে সবসময় রক্ত রঞ্জিত থাকে, সে আমাকে বন্দী করে সেকে আমাকে ফিরিয়ে দিয়েছে, আর পিতা এসে আমাকে জিজ্ঞাসা করছে আমাদের জমিদারিত্ব আছে তো? একবারও জিজ্ঞাসা করলো না, পুত্র তুমি কেমন আছো, তোমার শরীর কেমন আছে, তোমার পরে কোনো অত্যাচার হয়নি তো? রঘুনাথ দাস সমস্ত বৃত্তান্ত দিয়ে তার জমিদারির কাগজটা পিতার হাতে তুলে দিয়ে তিনি এবার ভাবলেন, আমার সময় হয়ে এসেছে, আর এই পৃথিবীতে, এই সংসারে আমার আর সুযোগ বা সময় দেওয়ার সময় নেই। তিনি পরমাত্মা চিন্তা করতে করতে যখন ঘুমিয়ে পড়লেন, তিনি রাত্রিতে স্বপ্ন দেখলেন, গৌরের কৃপা পেতে গেলে নিতাইয়ের কৃপা পাওয়া আবশ্যক। নিতাই যদি কৃপা না করে, তাহলে গৌরের কৃপা পাওয়া যাবে না। তাই নিতাইয়ের কৃপা পেতে হবে সর্বাগ্রে। এখানে আশ্রয় বিষয় তত্ত্ব বলে একটা তত্ত্ব মহাজনগণ এখানে আস্বাদন করিয়েছেন, যে আশ্রয় তত্ত্ব বিষয় তত্ত্বকে অনুধাবন না করলে সাধন পথকে অনুসন্ধান করা যায় না। এই দেহটা হচ্ছে আশ্রয় তত্ত্ব। এই আশ্রয় তত্ত্ব দেহকে যদি বিষয় তত্ত্বকে দেহের মধ্যে অনুধাবন না করা যায়, তাহলে পরমাত্ম তত্ত্বকে অনুধাবিত করা যায় না। যখনই ভোরবেলা ঘুম ভাঙলেন, রঘুনাথ দাস বললেন, তাহলে তো আমাকে নিতাইয়ের কাছে যেতে হবে, নিতাই প্রভুর কৃপা যদি না হয় তাহলে তো আমি গৌর পাবো না। তখন
তখন তিনি খোঁজ লাগাতে লাগলেন। তিনি খোঁজ পেলেন পানিহাটিতে রাঘব পণ্ডিতের গৃহে নৈহাটিতে নিত্যানন্দ মহাপ্রভু তৎকালীন সময়ে অবস্থান করছেন। তো তিনি পিতার কাছে এবং জ্যাঠার কাছে বললেন, হে তাতো, হে পিতা, আমি নিতাইয়ের সঙ্গে দেখা করতে যাব। নিতাই প্রভুর সঙ্গে আমার একান্ত সাক্ষাৎ প্রয়োজন। তখন পিতা লোক লস্কর বল অর্থ দিয়ে রঘুনাথ দাসকে পাঠালেন নৈহাটি পানিহাটি, যেখানে রাঘব পণ্ডিতের গৃহে নিত্যানন্দ মহাপ্রভু অবস্থান করছেন। এই রাঘব পণ্ডিত এমন একজন পণ্ডিত, মহাপ্রভু 3 ভাবে অবতারিত হতেন। এই রাঘব পণ্ডিতের গৃহে মহাপ্রভু, রাঘব পণ্ডিতের দেহে মহাপ্রভুর আবেশ অবতার ঘটত। এই রাঘব পণ্ডিতের গৃহে নিত্যানন্দ মহাপ্রভু দেখেন গাছের নিচেই বহু ভক্তদের সমবেষ্টিত হয়ে বসে আছেন। রঘুনাথ দাস কতকগুলি পার্শ্বদের নিয়ে গিয়ে অদূরে দাঁড়িয়ে তিনি নিতাই প্রভুকে অদূর থেকে অবলোকন করছেন। আর তিনি ভাবছেন, এই সেই নিতাই পণ্ডিত, এই সেই নিতাই যার কৃপা না পেলে আমি গৌরের কৃপা পাবো না। এত ভক্ত, এর মধ্যে থেকে আমি কিভাবে যাই? কিন্তু অত বড় একজন নামকরা জমিদারের যে পুত্র, তাকে তো সবাই চেনে। সবাই একবার নিতাইয়ের দিকে তাকায়, একবার রঘুনাথের দিকে তাকায়। রঘুনাথের তো দিগ্গজ চেহারা, অভূতপূর্ব তার শরীর, তার শরীর থেকে যেন একটা শত সহস্র সূর্যের কিরণ রশ্মি ফুটে বেরোচ্ছে। এবার নিতাই প্রভু রঘুনাথকে ডাকছে, এসো। যখনই কাছে এসেছেন তখন বলছে, আয় চোরা আয়, তুই দিলি দর্শন, এখনই কোথায় দিমুর দণ্ডন। চৈতন্য চরিতামৃতের ভিতরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখলেন। ভক্ত সবাই বলছেন, প্রভু আপনি কি বলেন, ও চোর না। আপনি কাকে চোর বলছেন? ও হচ্ছে হিরণ্য দাসের, গোবর্ধন দাসের একমাত্র সন্তান রঘুনাথ দাস মজুমদার। ওর পিতার জমিদারিতে 20 লক্ষ স্বর্ণ মুদ্রা ইনকাম। আর নিতাই চাঁদ মনে মনে হাসছেন, আর রঘুনাথ দাস বিরক্ত হচ্ছেন। রঘুনাথ দাস বলছেন, প্রভু আপনারা একটু এখন আমার পরিচয় আমাকে দিতে দিন। তখন নিতাই বলছেন যে তুই কে? তো বলছে, আমি গোবর্ধন দাসের একমাত্র পুত্র, যে বিষয় কুণ্ডে বিশ্বরূপ বৃক্ষ থেকে আমি উদ্ধার পাবার জন্য আপনার চরণে আমি আত্মনিবেদন করতে এসেছি। নিতাই চাঁদ বলছে, আয় আয় চোরা, ওই জন্য তো তোকে চোরা বলেছে। আয় আয় চোরা, তুই এতদিন ফলে দিরু দর্শন, আজ তোহাকে আমি করিব দণ্ডন। কি দণ্ড? দণ্ডনের কথা শুনে রঘুনাথ দাস ঠাকুরের মন আনন্দে নেচে উঠেছে। বলছে, আমার এই যে ভক্তগণ আছে, এই ভক্তগণকে তোকে চিরাদদি ভক্ষণ করাতে হবে। এই চিরাদদি ভক্ষণ যদি তুই করাতে পারিস, তাহলে আমি তোকে আশীর্বাদ দেব, যে আশীর্বাদের দ্বারাই তুই গৌর চরণ প্রাপ্তি হবে। তখন এক ভক্তকে জিজ্ঞাসা করছে, প্রভু ও চোর কেন? তা বলছে, ও আমার ধন আমার থেকে চুরি করে নিতে চাইছিল আমাকে না জানিয়ে। এই জায়গাগুলোকে আমরা আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে আস্বাদন করব, মনের মধ্যে একটু লুকিয়ে রাখুন। নিতাই বলছে যে গৌর তত্ত্ব আমার তত্ত্ব, তাই নিতাই তত্ত্বকে যদি আস্বাদন করা না যায়, নিতাই তত্ত্বকে যদি অনুধাবন করা না যায়, তাহলে গৌর তত্ত্বকে আস্বাদন করা যায় না। তাই আমার ধন আমার থেকে না জানিয়েও চুরি করতে চাইছিল, তাই ওকে আমি চোর বলেছি। যাই হোক, চৈতন্য চরিতামৃতের মধ্যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ এমনি ভাবে কলমে দিলেন। বিপুল আয়োজন, বিপুল চারিদিকে সব পরিবেশ পরিস্থিতি প্রচার হয়ে গেল। পশারীরা বিভিন্ন দোকান নিয়ে এসে ওখানে উপস্থিত হলেন। রঘুনাথ দাস পয়সা দিয়ে পশারীর থেকে চিরাদদি কিনতে ক্রয় করতে লাগলেন। ক্রয় করতে 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 প্রচুর যখন হয়ে গেল, তখন চিরাদদি মহোৎসবের আয়োজন হলো। জ্যৈষ্ঠ মাসে আপনারা সবাই জানেন যে পানিহাটিতে আজও অব্দি চিরাদদি মহোৎসব অনুষ্ঠিত হয়। চিরাদদি মহোৎসব শেষ, এখানে একটা বিপুল বিস্তার আধ্যাত্মিক গুচ্ছ তত্ত্বের মধ্যে আছে। যদি কখনো সময় পাই আগামী দিন প্রথম দিন আস্বাদন করব। তো যাই হোক, এই চিরাদদি আস্বাদনের পর সমগ্র ভক্তগণ যখন বিদায় নিচ্ছেন, তখন রঘুনাথ দাস পণ্ডিত অদূরে দাঁড়িয়ে অঝরে কাঁদছেন। তিনি ভাবছেন, আজও কি আমার কৃপা হবে না? আমি কি গৌর পাদপদ্ম আজও কি দর্শন করতে পারবো না? অদূরে দাঁড়িয়ে রঘুনাথ দাস পণ্ডিত কাঁদছেন। তখন নিতাই চাঁদ রঘুনাথকে ডাকলেন, আয় বৎস এসো। তখন বললেন যে তোমার জন্য আজ এত কিছুর আয়োজন, তোমারই জন্য গৌরাঙ্গ মহাপ্রভুর এই স্থানে আবির্ভূত হয়েছেন। অর্থাৎ
যখন চিরাদধির মহোৎসব অনুষ্ঠিত হয় তখন নিতাই চাঁদ তিনি তার আধ্যাত্ম লীলায় গৌরাঙ্গ মহাপ্রভু থেকে নীলাচল থেকে এখানে আবির্ভূত করিয়েছিলেন। বলে তোমার জন্য আজ গৌরাঙ্গ মহাপ্রভুকে ভক্তরা দর্শন করতে পেরেছে, আর তোমাকে আমি কৃপা না করে পারবো? রঘুনাথ দাস আজ কাঁদছে, রঘুনাথ দাস ভাবছে যে আমি আজ কোথায় আছি। রঘুনাথ দাস লুটিয়ে পড়লেন চৈতন্য মহাপ্রভু চরণে, বললেন প্রভু তুমি কৃপা করেছো আমাকে, বলছে কৃপা করিনি, কৃপা এখনো বাকি আছে। তুমি আজ গৃহে ফিরে যাও, গৃহে ফিরে গিয়ে তুমি তোমার প্রভু কৃপা করবেন। রঘুনাথ দাস ওখান থেকে আশীর্বাদ নিয়ে গৃহে ফিরে এলেন। গৃহে ফিরে এসে রঘুনাথ দাস পণ্ডিত তিনি আশ্রয় নিলেন তারই এক বাড়ির পাশে এক গোবিন্দ দুর্গা মন্দিরে, যেখানে কাত্যায়নী ব্রত কাত্যায়নী পুজো সেখানে সুসংগঠিত হয়। গোবর্ধন দাস পিতা এবং জ্যাঠা রঘুনাথ দাসকে আগলে রেখেছেন। কাত্যায়নী ব্রত করেন রাত্রিতে, আর মনে মনে ডাকেন কখন গৌরাঙ্গ মহাপ্রভু আমাকে কৃপা করবেন। আর পিতা এবং জ্যাঠা সৈন্য সামন্ত দিয়ে বাড়িটাকে ঘিরে রেখেছেন। রঘুনাথ দাস ভাবছেন তাহলে কি আমার গৌর চরণ দর্শন হবে না? এমনি ভাবে একদিন মধ্যরাতে কুলগুরু যদুনন্দন আচার্য এসে উপস্থিত হয়েছেন। রঘুনাথ দাসকে ডেকে তুলছেন, বলছে রঘুনাথ, তা বলছে হ্যাঁ প্রভু। বলছে এত রাতে আপনি? তা বললো আমি তোকে এসেছি পথ আগিয়ে দিতে, আমি তো তোর গুরুদেব, তোদের কুলগুরু আমি যদুনন্দন আচার্য, তা তোকে তো গৃহের মধ্যে বন্দি করে রেখেছে, তা আজ আমি এসেছি, চল তোকে চৈতন্য মহাপ্রভুর কাছে তোকে পৌঁছে দিতে। বললো চল, যে দ্বার দিয়ে তোর পিতা তোর জ্যাঠা একদিন প্রাণ রক্ষা করেছিল সেই দ্বার আমি উন্মুক্ত করে দেবো, সেই দ্বারের উন্মুক্ততার পথ দিয়ে তুই পরমাত্ম তত্ত্ব দর্শনের জন্য ছুটে যাবি। যদুনন্দন আচার্য রঘুনাথ দাসকে হাতে ধরে নিয়ে গিয়ে ওই দরজাটা খুলে দিয়ে দরজার সামনে দাঁড় করে দিয়েছেন। বলো ছুটে চল, মহাপ্রভু নীলাচলে আছে, ছুটে চল। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতের মধ্যে লিখলেন 28 দিনের পথ রঘুনাথ দাস 12 দিনে অতিক্রম করলেন। গিয়ে 12 দিন ছুটতে 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 ছুটতে, দিন নেই রাত নেই, ছুটতে ছুটতে 12 দিন পর অতিক্রম করে চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে কাশী মিশ্রের গৃহে গিয়ে রঘুনাথ দাস উপস্থিত হলেন। চৈতন্য মহাপ্রভুকে দূর থেকে দর্শন করছেন, কাছে যাচ্ছেন না। মহাপ্রভু তো রঘুনাথ দাসকে দেখেই চিনে ফেলেছে। রঘুনাথ দাস দূর থেকে মহাপ্রভুর চরণ বন্দনা করছেন। ভক্তদেরকে সামনে রেখে রঘুনাথ দাস ঠাকুর পিছিয়ে সামনের দিক তাকিয়ে মহাপ্রভুর দিকে মুখোমুখি তাকিয়ে আছেন। নিবৃত্তে রঘুনাথ দাস আর মহাপ্রভুর সঙ্গে কি যেন আলাপ চলছে। ভক্তরা দেখছেন মহাপ্রভু কোন একটা ভাবের লীন, আর অপলক দৃষ্টিতে পিছনের দিকে তাকিয়ে আছে। ভক্তরা তাকিয়ে দেখেন পিছনের দিকে রঘুনাথ দাস মহাপ্রভুর দিকে তাকিয়ে আছে। দেখছেন এক অভূতপূর্ব রশ্মি আধ্যাত্ম তত্ত্ব মহাপ্রভু হৃদয় থেকে রঘুনাথ দাসের হৃদয়, আর রঘুনাথ দাসের হৃদয় থেকে মহাপ্রভুর হৃদয় আদান প্রদান করছে। মহাপ্রভু দূর থেকে বলছেন রঘুনাথ, তোমার আজ কৃষ্ণ কৃপা করেছে। রঘুনাথ বলেছেন যে প্রভু কৃষ্ণ কৃপা করেছেন কিনা জানি না, তবে তুমি যে আমাকে কৃপা করেছো এটুকু আমি বুঝতে পেরেছি। তা বলছে এসো আমার কাছে এসো। রঘুনাথ দাস গিয়ে মহাপ্রভুর চরণ বন্দনা করলেন। রঘুনাথ দাসের হাতটি ধরে স্বরূপের হাতে দিয়ে বললেন, হে স্বরূপ, এই হচ্ছে রঘুনাথ, আর এই স্বরূপকে আমি তোমার হাতে তুলে দিলাম। মহাপ্রভু বললেন, ওখানে আদেশ দিলেন, আদেশ করলেন যে সাধ্য সাধন তত্ত্ব শুনো স্বরূপের স্থানে, সাধ্য সাধন তত্ত্ব স্বরূপ যাহা জানে তাহা আমি নাহি জানি। সাধ্য
সাধন তত্ত্ব চৈতন্য চরিতামৃতের মধ্যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ মধ্যলীলায় অষ্টম পরিচ্ছেদে রামানন্দের মিলনের মধ্যে সাধ্য সাধন তত্ত্ব আলোচনা করেছিলেন। চৈতন্য চরিতামৃতের মধ্যে সাধ্য সাধন হল হৃদয় স্বরূপ। এই সাধ্য সাধন তত্ত্ব সাধনার নিগুড় তত্ত্ব তার মধ্যে বিরাজমান। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কলমে দিলেন, মহাপ্রভু বলছেন সাধ্য সাধন তত্ত্ব শিখো স্বরূপের স্থানে, আমি যত নাহি জানি স্বরূপ যাহা জানে। বলছে তুমি স্বরূপের কাছে গিয়ে সাধ্য সাধন তত্ত্ব শেখো। বলছে আমিও জানি না যে সাধ্য সাধন তত্ত্ব স্বরূপ জানে। স্বরূপের কাছে রঘুনাথ দাসকে তুলে দিয়েছেন। বলছে আজ থেকে নীলাচলবাসী জানবে যে স্বরূপের রঘুনাথ বলে তোমাকে পরিচিতি হবে। মহাপ্রভু ওখানে রঘুনাথ দাসকে আদেশ করলেন, গ্রাম্য কথা না কইবে, গ্রাম্য কথা না শুনিবে, ভালো না খাইবে, ভালো না পড়িবে, মানুষ নেত্রে শ্রী রাধাকৃষ্ণের মানুষ পূজা করিবে। প্রথম নম্বর আদেশ রঘুনাথ দাস ঠাকুরকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের কলমে মহাপ্রভু রঘুনাথ দাসকে আদেশ করলেন। কি বললেন? গ্রাম্য কথা না কইবে, গ্রাম্য কথা না শুনিবে, ভালো না খাইবে, ভালো না পড়িবে, মানুষ নেত্রে রাধাকৃষ্ণের পূজন করিবে বলে স্বরূপের হাতে রঘুনাথ দাসকে তুলে দিলেন। রঘুনাথ দাস সমুদ্রে স্নান করে প্রসাদ পাত্র ভক্ষণ করে বিশ্রাম করলেন। 5 দিন প্রসাদ নেবার পর রঘুনাথ দাস আর মহাপ্রভুর ওই প্রসাদ পাত্র নিলেন না। তিনি সিংহদ্বারে গিয়ে ভিক্ষা করতে লাগলেন। দিনের 24 ঘন্টায় 21 ঘন্টা রঘুনাথ দাস গোস্বামী নাম সংকীর্তন করেন, আর 3 ঘন্টা প্রাতঃকর্ম, তুলসী পূজন, সেবন এবং ভিক্ষান্নের মাধ্যমে জীবন ধারণ করেন। কিছুদিন পর মহাপ্রভু স্বরূপের কাছে জিজ্ঞাসা করছে, স্বরূপ রঘুনাথের খবর কি? স্বরূপ বলছেন, প্রভু রঘুনাথ দাস 5 দিন প্রসাদ পেয়ে এখন আর প্রসাদ নেয় না। তাহলে কি করে? তা বলে সিংহদ্বারে মাগিয়া খায়, সিংহদ্বারে ভিক্ষা করে। প্রভু বললেন, সিংহদ্বারে ভিক্ষা এ তো বেশ্যার আচার। সিংহদ্বারে যেমন ভিক্ষা করলে যে পরিস্থিতি তৈরি হয়, বেশ্যারাও ঠিক তেমনি ভাবে যে আচরণ করে সেটা ওই ভিক্ষাবৃত্তির সঙ্গে সম্পৃক্ত। স্বরূপ বললেন, কেন প্রভু? তা বললেন, বেশ্যারা যেমন পতিতালয়ে দাঁড়িয়ে থেকে খরিদ্দার ধরার আশায় তার মন সবসময় থাকে যে খরিদ্দার কখন আসবে, আর সাধক যখন ভিক্ষা করে তখন সাধকের মন চিত্ত চঞ্চল থাকে, কে আমাকে কখন ভিক্ষা দেবে। তা সিংহদ্বারে ভিক্ষাও তো বেশ্যাবৃত্তি, বেশ্যার আচার। স্বরূপ আর কোনো কথা বললেন না। এই কথাটা স্বরূপ রঘুনাথ দাস গোস্বামীকে শোনালেন। রঘুনাথ দাস গোস্বামী শোনা মাত্রই সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি ত্যাগ করলেন। তিনি ছত্রে গিয়ে, ছত্র বলতে বৃন্দাবনে যারা যান দেখবেন বৃন্দাবনে ছত্র আছে। যারা পরিক্রমা মার্গে পরিক্রমা করে তারা দেখবেন পরিক্রমা মার্গের বিভিন্ন জায়গায় দেখবেন কিছু কিছু লোক খাবার নিয়ে, আপনার যেখান থেকে খাবার পরিক্রমা মার্গী ব্রজবাসীদেরকে যিনি বিতরণ করেন সেই জায়গাটাকে বলা হয় ছত্র। রঘুনাথ দাস যখনই কথাটা শুনলেন তৎক্ষণাৎ সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি ত্যাগ করে ছত্রে গিয়ে মেজে খেতে লাগলেন, চেয়ে চেয়ে খেতে লাগলেন। কিছুদিন পর প্রভু আবার জিজ্ঞাসা করলেন, স্বরূপ রঘুনাথের খবর কি? তা বলে, রঘুনাথ দাস তো ভিক্ষাবৃত্তি ত্যাগ করে এখন ছত্রে মাগিয়া খায়। মহাপ্রভু বললেন, উদার নিবৃত্তির জন্য ইতিউতি ধাই কৃষ্ণ তারে কৃপা তো করেনি না, শিষ্য উদার পরায়ণ তা কৃষ্ণ ভক্তির অচিরের আচরণ। স্বরূপ কোনো কথা বললেন না। স্বরূপ গিয়ে এই কথাটা রঘুনাথকে বললেন। প্রভু বলেছে, রঘুনাথ
যারা ছত্রে মেঘে খায় তাদের জন্য কৃষ্ণ ভজন হয় না। শিষ্ণ উদার পরায়ণ, তার নাই হয় কৃষ্ণ ভজন। কোন মারাত্মক কথা বললেন। শিষ্ণ উদার পরায়ণ কথার মাত্র যদি বিচার করতে হয়, ব্যাপক গুচ্ছ তত্ত্ব আস্বাদন করা যাবে। শিষ্ণ উদার পরায়ণ, শিষ্ণ কাকে বলে? ব্যাকরণ বলছে শিষ্ণ শব্দের অর্থ হচ্ছে পুংলিঙ্গ, পুং জননেন্দ্রিয়। যে সাধক পুং জননেন্দ্রিয়ের ব্যবহার করে বস্তুকে ধ্বংস করে, কৃষ্ণ ভক্তি তার থেকে দূরে সরে চলে যায়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একটা মারাত্মক শব্দ ব্যবহার করলেন এইখানে। বললেন শিষ্ণ উদার পরায়ণ, কৃষ্ণ ভক্তর দুর্বীক্ষণ। যিনি শিষ্ণ উদার পরায়ণ, যিনি শিষ্ণ জননেন্দ্রিয়ের কামকে নিবৃত্তি করে, তার জন্য কৃষ্ণ ভক্তি দূরে চলে যায়। এই কথাটা যখন রঘুনাথের কাছে বললেন, রঘুনাথ দাস তৎক্ষণাৎ ছত্রে মেঘে খাওয়া বন্ধ করে দিলেন। এবার কি করেন? পুরী ধামের পশাই যারা খাবার বিক্রি করে, তাদের খাবার যখন বিক্রি হয় না, তখন তারা নিয়ে গিয়ে সিংহদ্বারের পাশে একটা স্তূপ করা একটা জায়গা আছে, সেখানে নিয়ে গিয়ে পচা খাবারগুলো সেখানে গিয়ে স্তূপে গাদা করে। এমন গন্ধ, বিৎকট গন্ধ তৈরি হয়, পুরীধামের ওই যে গরুগুলো, গাভীগুলো ছাড়া থাকে, সেই গাভীগুলো পর্যন্ত সেই প্রসাদ গ্রহণ করে না। হরিদাস ঠাকুর সেখান থেকে সেই পচা বাসি পান্তা প্রসাদীটা নিয়ে সেই জল দিয়ে ধুয়ে লবণ দিয়ে আর ভগবান কথা কীর্তন নিজেকে মগ্ন রাখে। প্রভু কিছুদিন পর স্বরূপের কাছে জিজ্ঞাসা করছে, স্বরূপ রঘুনাথের খবর কি? বলে, প্রভু রঘুনাথের মেঘেও খায় না, ছত্রে মেঘে খায় না, তা কি করে? তা বলে, সড়া গন্ধে গরু যা খাইতে না রে, রঘুনাথ তা গানিয়া ঘরে লবণ দিয়ে ধুয়ে তাই উদার পূর্তি করে। প্রভু বলে, বলিস কি? তা বলে, হ্যাঁ। তা বলছে, ওই অমৃত তো আমারও খেতে ইচ্ছা করে। স্বরূপ বললেন, প্রভু তুমি যে খেতে যাবে, তাহলে আমি আগে যে একবার খেয়ে দেখি। তো স্বরূপ যে দেখে রঘুনাথ দাস 1,00,000 বার নাম জপ করতে 7 ঘন্টা সময় লাগে। রঘুনাথ দাস 3,00,000 বার নাম জপ করে, 21 ঘন্টা সময় যায়। পরে রঘুনাথ দাস ওইখানে গিয়ে পচা পান্তা যে প্রসাদী সেটিকে তুলে আনে, সমুদ্রের জলে ভালো করে ধোয়, ধুয়ে 1 মুঠো প্রসাদান্ন হিসেবে প্রভুকে নিবেদন করে গ্রহণ করে। স্বরূপ গিয়ে যখন রঘুনাথ দাসের কাছে হাত পেতে চেয়েছে, বলছে, প্রভু তুমি খেতে পারবে না। তখন স্বরূপ গোস্বামী জোর করে খেয়ে নিয়ে বলে, এ তো অমৃত রে। রঘুনাথ দাস পাছে পাছে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে। গৌরাঙ্গ মহাপ্রভু এসে রঘুনাথ দাসকে বলছেন, এত অমৃত তুমি খাও, আমারে না দিয়ে খাও, এটা ঠিক নয়। রঘুনাথ দাস আমাকে একটু দাও। মহাপ্রভু চেয়ে ওখান থেকে প্রসাদ পেলেন। এমনি ভাবে মহাপ্রভুর সঙ্গে রঘুনাথ দাসের যে আত্মতত্ত্ববোধ, আত্মসাধন তত্ত্বপথ ক্রমশ অগ্রসর হতে থাকছে। ইতিমধ্যে রঘুনাথ দাস গোস্বামীকে রেখে মহাপ্রভু অন্তর্লীন হয়ে গেলেন, লীলা প্রকাশ করলেন। এর মধ্যে অনেক ঘটনা আছে, হরিদাস ঠাকুরের নির্যান থেকে শুরু করে মায়ের মৃত্যু ইত্যাদি অনেক ঘটনার পর মহাপ্রভু অন্তর্লীন হলেন। এই ঘটনাটা যখন হরিদাস ঠাকুরের কর্ণে শ্রবণ করলেন, হরিদাস ঠাকুর নাম কীর্তন বন্ধ করে রঘুনাথ দাস ঠাকুর চুপ করে বসে আছেন। স্বরূপ গোস্বামী দেখলেন রঘুনাথ দাসকে তো খবরটা দিতে হবে, মহাপ্রভু অন্তর্লীন হয়েছেন, অন্তর্ধান নিয়েছেন। তো গিয়ে দেখেন যে ঘরের মধ্যে এক আলোকিত অবস্থায় ঘরের পিছনে বসে রঘুনাথ দাস ঠাকুর ধ্যানমগ্ন আছে। উপর আকাশ, গাছের থেকে একটা একটা করে পাতা রঘুনাথ দাসের গায়ে পড়ার সাথে সাথে দাউ দাউ করে আগুন জ্বলে ছাই হয়ে বাতাসের সঙ্গে মিলিয়ে যাচ্ছে। স্বরূপ গোস্বামী দেখছেন আর অনুভব করছেন, এই কি সেই রঘুনাথ দাস যাকে শান্ত শিষ্ট, এত ভদ্র, এত শান্তচিন, উদার মানসিকতার একটা ভক্তকে দেখেছি, আজ আমি তাকে অবলোকন করছি। এর চোখ দিয়ে অগ্নি, রক্তবর্ণ অগ্নি ঠিকরে বেরোচ্ছে, গায়ে একটা পাতা পড়ছে, সেটা অগ্নি সম হয়ে চলে পৃথিবীর সঙ্গে বাতাসের সঙ্গে মিলেমিশে হচ্ছে। কে এই রঘুনাথ? স্বরূপ গোস্বামী ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন,
রঘুনাথ তুমি ক্রোধ সংবরণ করো। রঘুনাথ দাস আস্তে আস্তে ক্রোধ সংবরণ করলেন। রঘুনাথ দাস বললেন যে স্বরূপ প্রভু, মহাপ্রভু যে লীলা সংবরণ করেছেন সে কি তুমি জানতে? স্বরূপ বললেন যে কেন? তো বলল, প্রভু যে লীলা সংবরণ করলেন আমাকে একবার জানালেন না পর্যন্ত। স্বরূপ বুঝলেন যে তার এই ক্রোধের কারণটা কি। রঘুনাথ দাস গোস্বামী তৎক্ষণাৎ পুরীধাম ত্যাগ করলেন এবং তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। বৃন্দাবনে গিয়ে তিনি সর্বপ্রথম রূপ গোস্বামীর পদস্পর্শ সংগ্রহ করলেন। রূপ গোস্বামীর কাছ থেকে দীক্ষিত হলেন। রূপ গোস্বামী গুরুকে আশ্রয় করে রূপ গোস্বামীর কাছে আধ্যাত্মিক তত্ত্বকে নিজের জীবন দর্শনে প্রয়োগ করলেন। রূপ গোস্বামী রঘুনাথ দাস গোস্বামীকে আদেশ করলেন, যাও রঘুনাথ, তুমি তাহলে রাধাকুণ্ডে গিয়ে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডকে তুমি উদ্ধার করো। কেন মহাপ্রভুর তো আদেশ ছিল আমাদের উপরে। আমি এবং আমার ভাই সনাতন আমি ইতিপূর্বেই বৃন্দাবনে এসেছি। আমি লুপ্ত তীর্থ উদ্ধারের যে মূল যে কারিগর সে তুমি, আমি এবং ভাই। তা তুমি যাও, তুমি রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে উদ্ধার করো। রঘুনাথ দাস গোস্বামী গুরুদেব শ্রী রঘুনাথ রূপ গোস্বামীর আদেশকে শিরোধার্য করে তিনি রাধাকুণ্ডে, আজ আমরা যেখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে দর্শন করি, এখানেই রঘুনাথ দাসের সমাধি আজও বিদ্যমান আছে। তো সেখানে তিনি গিয়ে দেখলেন যে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড যে সৃষ্টি হয়েছিল সেখানে তার কোনো লেশ তিনি মাত্র খুঁজে পেলেন না। তো তিনি ধ্যাননেত্রে উপলব্ধি করলেন যে এখানে রাধাকুণ্ড এবং এখানে শ্যামকুণ্ড আছে, কিন্তু প্রচুর অর্থ প্রয়োজন। এই অর্থ দিয়ে রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে উদ্ধার করতে হবে। তখন তিনি আকুল ভাবে রাধারানী শরণাপন্ন হলেন। এদিকে একটা ঘটনা ঘটল। এক মাড়োয়ারি শেঠ তিনি হিমালয়ে পুজো দিতে গিয়েছিলেন কিছু অর্থকে সংগ্রহ করে নিয়ে, অর্থকে দান করার উদ্দেশ্য নিয়ে। তো তখন তিনি ওখানে স্বপ্ন দেখলেন যে তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গোবর্ধনে রাধাকুণ্ডে যাও, সেখানে গিয়ে দেখো একজন সেবক আছে, সে তোমারই পথ চেয়ে বসে আছে, তুমি তাকে গিয়ে অর্থ দিয়ে সাহায্য করো। সে তোমার অর্থের বিনিময়ে তার কিছু ধর্মীয় কীর্তিকলাপ, ধর্মীয় উদ্দেশ্যে তোমার এই অর্থ ব্যয় হবে। মাড়োয়ারি বেশি দেরি করলেন না, খুব অল্প সময়ের মধ্যে এসে দেখলেন রাধাকুণ্ডে এবং শ্যামকুণ্ডের তীরে একজন গোস্বামী ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন। তিনি এসে তার পাদ বন্দনা করলেন। রঘুনাথ দাস বললেন যে তুমি যে এসেছো তাহলে তুমি আমাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করো, এখানে রাধাকুণ্ড আর এখানে শ্যামকুণ্ড আছে। তখন রাধাকুণ্ড শ্যামকুণ্ড ওখানে স্থাপিত হলো, খোদিত হলো, তৈরি হলো। ওই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের তীরে যে গাছ আছে দেখবেন, ওটা পঞ্চ পাণ্ডবের ওখানে বাসস্থান। ওখানে যখন কাটতে গেলেন তখন পঞ্চ পাণ্ডবরা সশরীরে এসে ওখানে রঘুনাথ দাসের কাছে, এমনি ভাবে চৈতন্য চরিতামৃতের ভিতরে বর্ণনা করা আছে। সেই গাছগুলো আজ এখানে সুরক্ষিত করা আছে। মজার বিষয় কি জানেন? রঘুনাথ দাস পণ্ডিত, রঘুনাথ দাস গোস্বামী ওই কুণ্ডদ্বয় খনন করে, মানে বইয়ের খাতের একটা কুটিরও তিনি নির্মাণ করেন। তো তিনি ওখানে বসে বসে ধ্যান করেন। 24 ঘন্টায় ধ্যানের পরিমাণ বাড়িয়ে দিয়ে 23 ঘন্টা করেছেন। 1 ঘন্টা মাত্র রেখেছেন। 1 গ্লাস মাঠা খেয়ে শুধু জীবনযাপন করেন। মাঠা বলতে দুধ, দই, ঘোলের সমন্বয়ে একটা গিলাস, তাকে এক মাঠা বলে। বৃন্দাবনে মাঠা পাওয়া যায়, দেখবেন গিলাসে বিক্রি হয় মাঠা। 24 ঘন্টায় 23 ঘন্টা ধ্যানে লীন থাকেন আর 1 ঘন্টার মধ্যে প্রাতঃ কর্ম সারেন। তখন ওই চত্বরে খুব বাঘের উপদ্রব ছিল। বৃন্দাবন থেকে রাধাকুণ্ডের দূরত্ব অনেকটা। তো রূপ গোস্বামী একদিন ভাবছেন যে আমার শিষ্য তো রঘুনাথ ওখানে গেছে, তা যাই আমি তো দেখে আছি কি করে। তো দেখছেন রঘুনাথ দাস গোস্বামী ধ্যানমগ্ন অবস্থায় বসে আছে, আর অদূরে 2-3টে বাঘ ঘুরে বেড়াচ্ছে, আর একটা অষ্টম বর্ষে একটা বালক লাঠি হাতে করে রঘুনাথের পাশে দাঁড়িয়ে আছে। রঘুনাথ দাস গোস্বামীর এখনো কাণ্ড দেখে রূপ গোস্বামী গিয়ে দূর থেকে অবলোকন করছেন। দেখে তো উনি চিনতেই পেরেছেন যে অষ্টম বর্ষীয় যে বালক সে আর কেউ নয়, পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ।
ওই বাঘগুলোকে পাহারা দিচ্ছে। রূপ গোস্বামী দেখছেন যে আমি কাউকেই বিরক্ত করব না, আমি আজ ফিরে যাই, পরে এসে রঘুনাথের সাথে দেখা করব। তিনি ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করে, রঘুনাথ দাসকে দর্শন করে ফিরে এসেছেন। বৃন্দাবনে রূপ গোস্বামী তারও অনেক কাজ। এবার কিছুদিন পর তিনি ভাবলেন আবার যাই, দেখি রঘুনাথ দাসকে গিয়ে দেখে আসি কি করে। তো গিয়ে দেখে এই যে জ্যৈষ্ঠ মাস, এই জ্যৈষ্ঠ মাসে গোবর্ধন রাধাকুণ্ডের শ্যামকুণ্ডের তীব্র দাবদাহের সৃষ্টি হয়। এই দাবদাহ, এমন দাবদাহ তৈরি হয়, মায়েরা যে রুটি করে না, ওই রুটি পেলে যদি পাথরের গায়ে মারা যায় তৎক্ষণাৎ রুটিটা ফুলে ওঠে, এতটা দাবদাহ তৈরি হয়। তা দূর থেকে রূপ গোস্বামী দেখেন যে এক যুবতী নারী তার আঁচলটা দিয়ে রঘুনাথ দাসকে সূর্যের উল্টো দিকে ধরে ছায়া দিয়ে রঘুনাথ দাসকে ছায়া দিয়ে রেখেছেন। রূপ গোস্বামী দূর থেকে অবলোকন করছেন, হাই রে রঘুনাথ, তুই তোর এই সামান্য কাজের জন্য রাধারানী ভগবান কৃষ্ণকে তুই কষ্ট দিস, এটা তো ঠিক না রে রঘুনাথ। রাধারানীর ওই ভয়ে ছায়া নিবৃত্তি রাখা অবস্থায় দেখে রূপ গোস্বামী সেদিনও ফিরে এসেছেন। তো তিনি মনে মনে ভাবছেন যে আমি যখনই যাই তখনই দেখি কখনো রাধারানী, কখনো ভগবান শ্রীকৃষ্ণ রূপ গোস্বামীকে পাহারা দেয়, রঘুনাথ গোস্বামীকে পাহারা দেয়। তো উনি একদিন মনে মনে ভাবছেন আজ আমি যাব, যখন দেখবো যে ওরা কেউ পাহারা দেয় না, থাকে না, তখন আমি রঘুনাথের সাথে কথা বলবো। তো এসেছে, এসে দেখে রঘুনাথ দাস তখন সবে মাত্র তার ধ্যান ভগ্ন করে কিছু আহারের উদ্দেশ্যে গমন করেছে। রূপ গোস্বামী রঘুনাথকে ডাকছে, রঘুনাথ। তা বলে হ্যাঁ প্রভু। বলে আপনি? বলে আমি আজ কদিন ধরেই তোর কাছে আসি, তোর এই কাজটা তো ঠিক না রে বাবা। তা বলে কেন প্রভু? তা বললো যে আমরা চৈতন্য মহাপ্রভুর নির্দেশে লুপ্ত তীর্থ উদ্ধার এবং গ্রন্থ প্রণয়ন করবার আদেশ নিয়ে আমরা রাধাকৃষ্ণকে সেবা করার উদ্দেশ্যে আমরা বৃন্দাবনে এসেছি। আর আমরা তো সেবা করতে পারছি না, উল্টে তুই তাদের দিয়ে সেবা নিচ্ছিস। তা বলে কেন প্রভু? তা বললো প্রথম দিন যখন আমি এসেছিলাম দেখি ভগবান কৃষ্ণ এসে বাঘ পাহারা দিয়ে তোকে সুরক্ষা দিচ্ছে। পরে একদিন আমি এলাম, তীব্র দাবদাহে রাধারানী তার আঁচল দিয়ে তোকে ছায়া দিচ্ছে। তো এটা তো ঠিক নয় রে বাবা। তা বলছে তাই প্রভু? তা বলছে হ্যাঁ। তা বলছে ঠিক আছে, তাহলে আমি এখন ভজন কুটির বানাই। সেদিন থেকে রঘুনাথ দাস গোস্বামী ভজন কুটির বানালেন। এই হচ্ছে রঘুনাথ দাসের চরিত্র। রঘুনাথ দাসের এই যে গুচ্ছ আধ্যাত্মিক চরিত্র, তার মধ্যে যে গুচ্ছ নিগুড় তত্ত্বের মধ্যে লুকিয়ে আছে, যাক আর 10 মিনিট আপনাদের সামনে আধ্যাত্মিক গুচ্ছ তত্ত্ব কথা আস্বাদন করব। তো চলুন, মহাপ্রভু আলোকে, মহাপ্রভুর সাধন তত্ত্বে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর সাধন পথে এবং গীতার অনুকরণে আজ আমরা একটা নিগুড় রস আস্বাদন করব। সেটা হচ্ছে মহাপ্রভুর জীবন দর্শনের যোগের ব্যবহার। মহাপ্রভু কলির জীবের জন্য যে 16 নাম 32 অক্ষর নাম মহামন্ত্র রেখে গেছেন, এটা একটা বাহ্যিক সাধন। এই বাহ্যিক সাধনের অন্তরালে এক আধ্যাত্মিক গুচ্ছ সাধন তত্ত্ব আছে, যা চৈতন্য চরিতামৃতের ভিতরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বেশ কয়েকবার উল্লেখ করেছেন। নাম সংকীর্তন এক বহিরঙ্গ, আর এক হেতু আছে অন্তরঙ্গ স্বরূপ দামোদর হইতে যাহার প্রচার। সেই অন্তরঙ্গ সাধনটা কি? সেই অন্তরঙ্গ সাধনের কথা কি? অন্তরঙ্গ সাধনের পথ কি? অন্তরঙ্গ সাধনকে অনুসাধন করতে গেলে কোন অবস্থায় গিয়ে গুরুর পাদস্পর্শ আস্বাদন করলে সেই অন্তরঙ্গ সাধনের পথকে অনুসাধন করা যায়, সেটা সাধক পথের জিজ্ঞাস্য এবং সাধক পথের চিরচিন্তনীয় এবং সাধক পথের পাথেও হওয়া উচিত। এটা ভাগবত পাঠক হিসাবে আজ আপনাদের সামনে একটা নিবেদন আমি রাখলাম। গৌরাঙ্গ মহাপ্রভু যে যোগপথকে আস্বাদন করতেন, তার গুচ্ছ সামান্যতম একটা লীলা আপনাদের সামনে আস্বাদন করব। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় 6ম পরিচ্ছেদের সার্বভৌম উদ্ধারণ লীলা। মধ্যলীলার 1ম পরিচ্ছেদে বর্ণনা শেষ লীলা, 2য় অধ্যায়ে প্রলাপ করিলা, 3য় অধ্যায়ে সন্ন্যাস, 4র্থ অধ্যায়ে মহাপ্রভুর সঙ্গে সত্যানন্দের প্রথম প্রকাশ, 5ম নম্বর অধ্যায়ে সাক্ষী গোপাল বর্ণন, 6ষ্ঠ নম্বর অধ্যায়ে সার্বভৌম মিলন, 7ম
7 নম্বর অধ্যায়ে বাসুদেব সার্বভৌম উদ্ধার এবং 8 নম্বর অধ্যায়ে মহাপ্রভুর সঙ্গে রায় নমানন্দের সাধ্য তত্ত্বের গুচ্ছ তত্ত্বের বিচার। এই 6 নম্বর অধ্যায়ে মহাপ্রভুর সঙ্গে সার্বভৌম পণ্ডিতের যে উদ্ধার লীলা তত্ত্বকথার মধ্যে দিয়ে মহাপ্রভু যে যোগকে আশ্রয় করেছিলেন তার একটা নিগুণ নিদর্শন আমরা আস্বাদন করব। খুব সংক্ষেপে এগিয়ে যাই, আর 10 মিনিট সময় আছে, সময় বেশি নেই, 8 মিনিট। মহাপ্রভু যখন নীলাচলে অবস্থান করছেন তখন সার্বভৌম পণ্ডিত মহাপ্রভুকে চেনেন না। মহাপ্রভু সর্বপ্রথম সন্ন্যাস গ্রহণ করবার পর তিনি নীলাচলে গিয়েছেন সর্বপাঙ্গ উপাঙ্গ পার্শ্বদেরকে সাথে নিয়ে। তিনি যখন দূর থেকে মন্দিরের ধ্বজাকে তিনি অনুসরণ করেছেন, অনুসরণ করে নিজেকে তিনি আর ধরে রাখতে পারেননি, তিনি ছুটে চলেছেন শ্রীমূর্তি দর্শনের জন্য। শ্রীমূর্তি দর্শন করতে গিয়ে শ্রীমূর্তির মন্দিরের দরজায় ধাক্কা দিয়েই তিনি মন্দিরের মধ্যে ঢুকে ডান হাত দিয়ে মন্দিরের শ্রী বিগ্রহ স্পর্শ করে তিনি লুটিয়ে পড়লেন মন্দিরের গর্ভগৃহে। তো অজানা এক দিব্যকান্তি পুরুষ মন্দিরের ঢুকে যখন বিগ্রহকে স্পর্শ করলেন তখন মন্দিরের পাণ্ডাগণ রে করতে মারতে ছুটে এলেন মহাপ্রভুকে। মহাপ্রভুকে তখন পুরীধামে কেউ চেনেন না। তিনি মূর্তিকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে অজ্ঞানতা প্রাপ্ত হয়ে গর্ভগৃহের মধ্যে লুটিয়ে পড়লেন। যখন পাণ্ডারা রে করতে মারতে উদ্যত হলেন তখন নিবৃত্ত থেকে একজন পণ্ডিত বললেন, সার্বভৌম পণ্ডিত তিনি, যিনি প্রতাপরুদ্রের রাজগুরু, প্রতাপরুদ্রের সভাপণ্ডিত, তথাপি যেহেতু রাজার রাজগুরু তিনি পাণ্ডাদেরকে নিরস্ত্র করলেন। থামো। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পদ এমনিভাবে কলমে দিলেন, বললেন এই যুবককে তোলো, আমার গৃহে নিয়ে গিয়ে রেখে এসো। পাণ্ডারা কথার অমান্য করলেন না, মহাপ্রভুকে তুললেন, সার্বভৌম পণ্ডিতের গৃহে নিয়ে গিয়ে রেখে আসলেন। সার্বভৌম পণ্ডিতের গৃহে গিয়ে যখন শুইয়ে রাখলেন, সার্বভৌম পণ্ডিত পাণ্ডিত্যের দৃষ্টি দিয়ে মহাপ্রভুকে নিরীক্ষণ করছেন। এই বালক, এই অল্প বয়সে সন্ন্যাস, শরীর দিয়ে যেন দিব্য তেজ, ব্রহ্মজ্যোতি, ব্রহ্ম তেজ ঠিকরে বেরোচ্ছে, কে এই সন্ন্যাস? তিনি ভাবছেন, পাণ্ডিত্যের দৃষ্টি দিয়ে অবলোকন করছেন। হঠাৎ তার চোখ গেল পেটে, উদর, দেখলেন এর দেহে তো কোন নিঃশ্বাস প্রশ্বাসের গতিপথ বইছে না। তখন সার্বভৌম পণ্ডিত খুব চিন্তিত হলেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পদ কলমে দিলেন, নাহি বয়ে শ্বাস প্রশ্বাস, নাই উদর স্পন্দন, ইয়া দেখিয়া চিন্তিত ভট্টাচার্যের মন। এবে সার্বভৌম করেন বিচার, ইয়া কৃষ্ণ প্রেমের সাত্বিক বিকার। ঈশাত তুলা আনিয়া নাসিকার অগ্রেতে ধরিল, ঈশাত তলের নোড়া দেখিয়া ধৈর্য হইল। এবে সার্বভৌম করেন বিচার, কৃষ্ণ প্রেমের সাত্বিক বিচার। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। পাণ্ডিত্য দিয়ে বিচার করছেন। দেখছেন একজন মানুষ যদি জীবিত থাকে তাহলে তার উদার উঁচু নিচু হয়, তার নিঃশ্বাসের গতিপথে উদারের দিক তাকালে পেটের যে উঁচু নিচু হয় এটা দেখলে বোঝা যায়। তিনি দেখছেন উদারের কোন স্পন্দন নেই। নাসিকায় হাত দিয়ে দেখেন নিঃশ্বাসের কোন গতিপথ বইছে না, খুব চিন্তিত। তখন তিনি তুলা এনে নাসিকার অগ্রেতে ধরিলেন, ঈশাত নড়ে তুলা দেখিয়া ধৈর্য হইলেন। দেখলেন যে তুলা একটা লড়ে উঠলেন, তখন তিনি ভাবলেন হ্যাঁ তাই তো, বেঁচে আছে। তাহলে এই যে নিঃশ্বাসের গতিপথ, নাসাভ্যন্তরীণ চারিণ, অর্থাৎ নিঃশ্বাসের গতিপথ কমাতে কমাতে রেচক পুরককে আশ্রয় করে কুম্ভকে গিয়ে নিঃশ্বাসের গতিপথ কমতে থাকে। নাসাভ্যন্তরীণ চারিণী, গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন নাসাভ্যন্তরীণ চারিণী, সর্বদারণী সংযম্যমান বৃদ্ধি নিরুদ্ধ চ মৃদ্দিন প্রাণমাদায় যোগধারণমস্তিত অমিতি একরক্ষরণ ব্যাহরণ মামনুসরণ দেহতজন্দ ব্যক্তি পরমং গতিমুজতি বাহান স্পর্শন বৈকিতা চক্ষুচ বরুবন্তরে প্রেরণপনৌ সমাকিতা নাসাভ্যন্তরীণ চারিণী। বাহ্য সমস্ত বিষয় হইতে মনকে প্রত্যাহার করিয়া জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে লিঙ্ক করিয়া এই বিশ্বাস প্রশ্বাসের গতিপথকে নাসা অভ্যন্তরীণ চারিণীর মধ্যে যদি করা যায় তাহলে জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে লিঙ্ক করা যায়। তাই মহাজনগণ বললেন মূলাধারণ শনিষ্ঠানম মনাহতম বিশুদ্ধম আজ্ঞা ষটচক্র বিভাগেও চতুর্দল মূলাধারে কুলকুণ্ডলিনীকে সর্পাকারে জীবাত্মাকে সাথে নিয়ে হয়ে আছে অচেতন। গুরুদত্ত মন্ত্র বীজে কুলকুণ্ডলিনীকে জাগাবে নিজে ষড়যন্ত্র পরেধারী করণেই হন। স্বাধিষ্ঠান লিঙ্গ মূলে চন্দ্র সাধে চন্দ্র চিরে চন্দ্রত্ব মণিপুরী
কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলমে দিয়েছেন, চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটকৃতি কর্ণামৃত শ্রী গীত গোবিন্দম প্রভু রাত্রি দিনে ঠাই শুনে পরমানন্দ। চৈতন্য চরিতামৃতের মধ্যে বেশ কয়েক জায়গায় এই শ্লোকটি বর্ণনা করা আছে। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটকগীতি কর্ণামৃত শ্রী গীত গোবিন্দম, এই পাঁচজনের সৃষ্টি করা যে সমস্ত তত্ত্ব রসমৃত তত্ত্ব কথা মহাপ্রভু আস্বাদন করতেন, তা অন্তর্লীলায় আমরা বহু জায়গায় সেটাকে আস্বাদন করতে দেখেছি। চণ্ডীদাসের একটা পদ আমরা আস্বাদনের মধ্যে দিয়ে আজ আমরা ভগবত কথামৃত্যুর শেষ পর্যায়ের দিকে চলে যাব। চণ্ডীদাস বিদ্যাপতি পদে এখানে চণ্ডীদাস লিখলেন, চন্দ্রপক্ষ নেত্র বেদ দ্বিগুণ করিয়া করিবে, বেদ চৌগুণ স্তম্ভন, স্তম্ভনে হয় চাঁদের উদয়, দ্বীপের জীবত্ব হয় না, ষোলঙ্গ ধরিলে শ্বাস, ষোলঙ্গ সারদর স্তম্ভনে 64 অব্দি করে, 32 সাল 22 দ্বারেন রমৎকার রূপ মোহন ধরে। এই তত্ত্বের উপরে নির্ভর করে মহাপ্রভু আমার 16 নাম 32 অক্ষরের বিচার করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 3 নামে 16 নাম, 16 নামে 32 অক্ষর। আমরা যে বাতাসটা গ্রহণ করি সেটাকে বলা হয় পুরাক, যে বাতাসটা ছাড়ি সেটাকে বলা হয় রেচক, যে বাতাসটা কিছু সময় হলেও আমরা শরীরের মধ্যে ধরে রাখি সেটাকে বলা হয় কুম্ভক। তাই শাস্ত্রে বলছে, চন্দ্রপক্ষ নেত্র বেদ দ্বিগুণ করিয়া করিবে ভেদ, চৌগুণে স্তম্ভন হয়, স্তম্ভনে চাঁদের উদয়, জীবের জীবত্ব হয় নাশ, 16 অঙ্ক ধরিলে শ্বাস, 16 অঙ্ক শ্বাস ধরে, স্তম্ভনে 64 অব্দি করে, 32 শ্বাস 22 দ্বারে চমৎকার রূপ মোহন হয়। যে সংখ্যার নাম জপ করতে করতে আমরা বায়ু শরীরের মধ্যে প্রবেশ করব, সেই সংখ্যাকে 4 দিয়ে গুণ করলে যা হয়, সেই সংখ্যাকে জপ করতে করতে আমরা কুম্ভকে যাব, এবং কুম্ভকে যা হয় সেই কুম্ভককে 2 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটাকে আমরা রেচকে যাব। অর্থাৎ 16 সংখ্যার নাম জপ করতে করতে যদি পূরক হয়, 64 সংখ্যার নাম জপ করতে করতে কুম্ভক, এবং 64কে 2 দিয়ে ভাগ করলে হয় 32, সেই 32 সংখ্যার নাম জপ করতে করতে হবে রেচক। সেই কারণে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলেছেন, রা বলিয়া গোরা ধোলাতে লুটাই, আর ধা বলিয়া গৌরঙ্গের চৈতন্য হয় উদয়। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি। আগের থেকে যায় আমার হয়ে গেছে।